الحياة بحبنا للدعوة لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على من لا نبي بعد. সুপ্রিয় দিনী ভাই বোনেরা, ছোট্ট একটি বিষয় সম্পর্কে দুই একটি কথা। তা হলো, মহিলাদের স্বাভাবিক যে মাসিক হয়, মাসিক ঋতুস্রাব, এটির কি নির্দিষ্ট কোনো সময় রয়েছে? মানে এটার কতদিন ধরে এই পিরিয়ড চলবে, এই জন্য কি স্বাভাবিক কোনো নির্দিষ্ট কোনো দিন এই ক্ষেত্রে কি গণ্য করা আর হবে? এই ক্ষেত্রে বড় দুঃখ লাগে। অনেক নারীরা এরা ওই যে গ্রাম্য যে মা বোনেরা যাদের শরীয়ত সম্পর্কে ততটা জ্ঞান ছিল না, আবাহমান কাল থেকেই তারা একটা সিস্টেম করে নিয়েছে যে মাসিক শুরু হলেই কমপক্ষে 7 দিন সে ইবাদত থেকে বিরত থাকে, যদিও 7 দিনের আগে তার এই মাসিকের ব্লাড এটা যদি বন্ধ থাকে, একটা নির্দিষ্ট সময় করে নিয়েছে। এটি ভুল। এই মাসিকের সর্বনিম্ন সময় হচ্ছে 1 দিন 1 রাত। এই 24 ঘন্টার মধ্যে যদি আপনার এই রক্ত বন্ধ হয়ে যায়, 24 ঘন্টা পরে আপনি অপেক্ষা করুন, দেখবেন যে এই মাসিকের ব্লাড নির্গত হচ্ছে না, তাহলে অবশ্যই আপনাকে গোসল করে স্বাভাবিক যে ইবাদত আপনি করেন, এই ইবাদত আপনাকে করতে হবে। এই জন্য আপনি 7 দিন পর্যন্ত অপেক্ষা করবেন, অথচ আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে, ইবাদত ফরজ হয়ে গেছে। এটি ঠিক নয়। যে নির্দিষ্ট 7 দিন প্রত্যেক মাসে আপনি নির্দিষ্ট করে নিয়েছেন, এটি ঠিক নয়। সর্বোচ্চ সময়সীমা কে বলেছে এই 10 দিন, কেউ বলেছেন 15 দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, তিনি তাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার কখনো কখনো অনেক দিন এই ব্লাড নির্গত হতো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এই হামনা বিনতে জাহাশ তাকে তিনি বললেন, ফাতাহাইয়াদি 6 আইয়াম আও 7 আইয়াম ফি ইলমিল্লাহ সুম্মা ইগতাসিলি। আবু দাউদ শরীফের হাদিস। হে হামনা, তোমার এই ব্লাড যেটা মাসিকের রক্ত, এটি তুমি 6 দিন অথবা 7 দিন গণ্য করবা, এরপরে তুমি গোসল করে ইবাদত করবা। তাহলে এই হাদিসে কিন্তু সর্বোচ্চ সময়সীমা 7 দিন নির্ধারণ করা হলো, কিন্তু এটা 1 দিনও হতে পারে, 2 দিনও হতে পারে, 3 দিনও, 4 দিনও, 5 দিনও হতে পারে, 5 দিনও বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আপনি স্বাভাবিকভাবে একটা সিস্টেম করে নিয়েছেন নিজের পক্ষ থেকে যে 7 দিনের আগে ইবাদত করা যাবে না। এটি ভুল। এই সমস্ত মূর্খতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এই মা দাদিরা খালারা কি করেছেন সেটাই আমাকে মানতে হবে, এটি তো ঠিক নয়। সুতরাং আসুন আমরা আল্লাহকে ভয় করে চলি। নিজের পক্ষ থেকে কোনো সিস্টেম করে নিয়ে সেই অনুপাতে আমি ফলো করব না, শরীয়ত আমি নিজের পক্ষ থেকে বানিয়ে নেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাওয়ারাদ। সে নিজের পক্ষ থেকে যখন কোনো নিয়ম যদি করে নেয়, যে নিয়মের সপক্ষে আমাদের কোনো রেফারেন্স নেই, সেটি পরিত্যাজ্য, আল্লাহর কাছে গৃহীত হবে না। এই জন্য বোনদেরকে বলবো, আসুন যে আমরা একটু সচেতন হই, সম্যক জ্ঞান এই সম্পর্কে অর্জন করি। ওই আবাহমান কাল থেকে চলে আসা নিয়ম এদিকে ভ্রুক্ষেপ না করে আসুন আমরা একটু চোখ খুলে সঠিকটা বোঝার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হকটা বুঝে সেই অনুপাতে আমল করার তৌফিক দান করুন। হাদা আল্লাহু আলাম ওয়া সাল্লাল্লাহু নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।